থাকে তোমার বাড়ি। ভালোবাসার মানুষকে পেতে সুদূর 287 কিলোমিটার পথ পাড়ি দিয়ে শীতলকুচিতে এলেন ডিভোর্সি গৃহবধূ। ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি এলাকার। জানা যায় প্রায় 11 মাস আগে দিল্লিতে পরিচয় হয় রায়গঞ্জের ডিভোর্সি গৃহবধূর সাথে শীতলকুচির ছোট শালবাড়ির যুবকের। এরপর দিন দিন সম্পর্ক গাঢ় হতে থাকে তাদের দুজনের। জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কে, চলে চুটিয়ে প্রেম। তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছে বেশ কয়েকবার, কিন্তু বর্তমানে ওই ডিভোর্সি গৃহবধূর সাথে সম্পর্ক রাখতে নারাজ যুবক। মোবাইলে যোগাযোগ বিচ্ছিন্ন। তাই এদিন পরন্ত বিকেলে পিঠে একটি ব্যাগ নিয়ে সুদূর রায়গঞ্জের বাহিন থেকে শীতলকুচির ছোট শালবাড়িতে হাজির ডিভোর্সি গৃহবধূ। বাড়িতে আসতেই বাড়ির মানুষজন বাড়ি থেকে সরে যায় বলে অভিযোগ। তবে ওই ডিভোর্সি গৃহবধূর কথায়, আমার সাথে যদি শুধুমাত্র ফোনে এবং এমনি সাক্ষাতে কথা হতো তাহলে আমি এই যুবকের বাড়িতে আসতাম না। মধু খেতে ভালো লাগে তাই না, কিন্তু খাওয়া হয়ে গেলে মূল্য নেই। আমি এখান থেকে সরবো না, তার প্রতিশ্রুতি পূরণ করতে হবে। স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে সে আসে বলে জানায়। এরপর দিন গড়িয়ে সন্ধ্যা রাত্রি হয়ে আসে। শেষমেশ কি স্ত্রীর স্বীকৃতি পাবে সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী। তবে ওই যুবকের পরিবারের প্রতিক্রিয়া মেলে। বাড়ি কোথায়? কোন ডিস্ট্রিক্ট? এখানে কার বাড়িতে আসছো? কি হয় তোমার? কোনো হয়? কি হয়? আত্মীয় না বন্ধু? আত্মীয় না বন্ধু না। তাহলে কেন আসছো? কি হয়? মানে ওর সাথে কি কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, মুস্তাকিমের সাথে। কতদিনের সম্পর্ক? এই 1 বছর ধরে, 11 মাসের। কিভাবে পরিচয় ওর সাথে? এমনি মানে দেখা সাক্ষাৎ। কোথায় দেখা হয়েছিল? দিল্লিতে। দিল্লিতে? দিল্লিতে কোথায়? দিল্লি কোথায়? মানে কাজ করতে গেছিলে নাকি? ও কাজ করতে গেছিল, আমিও জব পাইলাম, আমিও জব করছিলাম। দুজনে দেখা সাক্ষাৎ হয়ে তারপরে শোনা। তারপরে কি হলো? কিসের সম্পর্ক তৈরি হলো ওর সাথে? তারপর দুজনে প্রেম ভালোবাসা করতে গেছিল, সেটা জানি না। তারপরে দুজনে দেখা সাক্ষাৎ করে একসাথে দুজনে আসলাম। আসেটা সে বললো যে চল তোর বাড়িতে তুই জানা, আমার বাড়িতে আমি জানাই, ধুমধাম হয়ে বিয়ে হবে। আসে আমাকে আর কন্টাক্টই করে না। তুমি কি বিবাহিতা? নামটা কি বললে? মুস্কান। মুস্কান কি? মুস্কান পারভিন। মুস্কান পারবে। আজকে কখন আসছো এখানে? 4টার দিকে। যখন আসলে তখন বাড়িতে কেউ ছিল? হ্যাঁ, ওর মা ছিল। এখন ওর কি? মা ছিল, ওর ঘুরছে। তারপরে মুস্তাকিমের সাথে আমার দেখা, ফোনে কন্টাক্ট হলো, গালাগালি হলো, অনেক কিছু। এখন কি চাইছো তুমি? আমি ওর আমি যখন আমাকে ও এরকম একবার ইয়ে করবে, আমি ওকে ছাড়বো না। আমার অনেক ওর সাথে আমার ইয়ে হয়েছে। তারপরে আমাকে বললো যে ঠিক আছে বাড়ি চল, বিয়ে করবো। এখন বিয়ে করার তাহলে আর এখন আমার কন্টাক্টে করে না আমার সাথে, তার জন্য আমি চলে আসছি। তোমার সাথে কে কে আসছে? আমি একা এসেছি। যদি ও এখন বিয়ে না করে তাহলে কি করবে তুমি? না, ওকে করতেই হবে। ওকে বিয়ে করবে তুমি? হ্যাঁ। এখান থেকে যাবে না তাহলে? না, যাওয়ার জন্য আসিনি আমি, এখানে থাকার জন্য। কি নাম ছিল? মুস্তাকিম। মুস্তাকিম কি মিয়া? জানি না, এগুলো মুস্তাকিম। এই ছেলের সাথে কি তোমার শারীরিক সম্পর্ক হয়েছিল? হ্যাঁ। তো এখন যদি এরা গ্রহণ না করে বা ছেলে মেনে না নেয়, তো তুমি কি প্রশাসনের দ্বারস্থ হবে? না, ওদেরকে করতেই হবে। আমি বারবার বলেছিলাম দেখ বেশি বাড়াবাড়ি করিস না, আমাকে দিয়ে পছন্দ করলে এগুলো গোপন কথা কাউকে বলিস না। না বললে আজকে আমাকে বলতে হলো না, আমাকে বাধ্য হিসাবে বলতে হলো। আমি এগুলো ঢাকায় রাখতাম, কিন্তু আমাকে ও করতেই দিল না। ও বললো যে এই মেয়েটা শুনে যাবে, সেটার মতন তো ও কাজ করে নাই না। ওর সাথে যে সম্পর্ক তোমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে? ছবি? তো এখন তুমি এখানেই থাকবে? এখানে থাকবো আমি।